আপনার নামাজ কখন সুন্দর হবে? আপনি যদি চারটা বস্তুর ইস্তেহজারের সাথে দিলে দিলে চারটা জিনিস রেখে যদি আমি নামাজে দাঁড়াই, দিলে দিলে চারটা বস্তু রেখে যদি আমি নামাজে দাঁড়াই, আমার নামাজ সুন্দর হতে বাধ্য। এক নাম্বার, আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে, বলেন আল্লাহ তাআলার বড়ত্বের সাথে, বলেন আল্লাহ তাআলার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে, আবার বলেন আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আবার বলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে দাঁড়ানো, আল্লাহ তাআলা বড় এই কথা ভাবতে ভাবতে দাঁড়ানো। আমি এখন দুনিয়ার কোনো জজের সামনে দাঁড়াই নেই, দুনিয়ার কোনো মন্ত্রীর সামনে দাঁড়াই নেই, দুনিয়ার কোনো বিচারপতির সামনে দাঁড়াই নেই, আমি এখন সরাসরি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ দাঁড়াবো কিভাবে? বলেন আল্লাহ তাআলার বড়ত্বের সাথে, বলেন আল্লাহ তাআলার বড়ত্বের সাথে। দুই নাম্বার, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে এক নাম্বার। দুই নাম্বার, এই নামাজ যেন আমার সাথে আমার রবের সরাসরি সাক্ষাৎ, আমার সাথে আমার রবের সরাসরি কি সাক্ষাৎ। দুনিয়াতে চোখে তো দেখা যাবে না, দুনিয়াতে তো সাক্ষাৎ পাবো না, দুনিয়াতে রবের সাথে সাক্ষাতের একমাত্র মাধ্যম নামাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এভাবে পড়া যেন আমি রবের সাথে সাক্ষাৎ করছি, বলেন যেন আমি আল্লাহ তাআলার সাথে কি করছি? সাক্ষাৎ করছি। তিন নাম্বার হলো আমি নামাজ এভাবে পড়ব যেন এই নামাজ আমার দুনিয়ার সমস্ত মুসলাহাত, আমার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা হওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? আমার নামাজ আমার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা হওয়ার জন্য কি যথেষ্ট। কয়টা গেল? তিনটা। চার নাম্বার হলো আমার নামাজ, এই নামাজের দ্বারা আমার মওত দামি হবে, আমার কবর দামি হবে, আমার হাসর দামি হবে, আমার ফুলসিরাত দামি হবে, আমার জান্নাত দামি হবে। এই চারটা ইস্তেহজার, ইস্তেহজার মানে দিলে দিলে লালন করা, দিলে দিলে ধারণা করা, দিলে দিলে কথাগুলোকে ভাবতে থাকা। এই চারটা কথা ভেবে ভেবে আমি যদি বলি আল্লাহু আকবার, তো আমার নামাজ দামটা কেমন হবে? বলে এবার বলুন তো চারটা কি কি? এক নাম্বার, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে, বলেন আবার বলেন। আমি এখন কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে আল্লাহু আকবার শব্দটা বলতে হয় 11 বার। কতবার? আমরা গণি দেখি। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এবার প্রথম সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার ওঠার সময় আল্লাহু আকবার। কয়বার হয়েছে? হ্যাঁ, বরাবর 11 বার। বরাবর কতবার? এবার বলেন তো 2 রাকাত নামাজে যদি 11 বার হয়, এবার 32 রাকাত নামাজে কতবার? তাহলে প্রতিদিন আপনি কতবার বলেছেন আল্লাহু আকবার? এবার আজানে কয়বার? 6 বার। ইকামতে কয়বার? 6 বার। 12 বার, 5 বারো কত? 60 বার। এবার আজান ইকামতে কত? নামাজে কত? জীবনে বলেছি কতবার? ভেবেছি কতবার? বলেন, বলছি কয়বার? হাজার হাজার বার। ভাবছি কয়বার? ভাবিনি একবারও। বুঝেন না কথা? ভাবিনি কি? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের বাইরে কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবে। আচ্ছা, এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ না ওয়াজিব? তাহলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা হলো ফরজ।
নামাজের বাইরে আল্লাহু আকবার এটা হলো নফল। নফলের দাম যদি উহুদের চেয়ে ভারী হয়, এবার ফরজ তাকবীরে তাহরিমার দাম কত? কি এবার যদি এটা ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের সাথে ইমাম সাহেবের সাথে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলি, এবার এটার দাম কত? এটার দাম কত? আল্লাহর কসম, এটার দাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ইমাম সাহেবের সাথে তাকবীরুলা আল্লাহু আকবার দিয়ে আজ থেকে নামাজ পড়ুন। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আপনাকে যদি শুধু 10 পাউন্ড দিত, 10 পাউন্ড দিত, একবার আল্লাহু আকবার বললে 10 পাউন্ড, আপনি কয়বার বলতেন? আর রাখেন পাউন্ড। যদি 10 রিয়াল দিত, আর রাখেন 10 রিয়াল। যদি 10 টাকা দিত, রাখেন 10 টাকা। যদি 10 পয়সা দিত, কি? হ্যাঁ, যদি বুঝতাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। বলেন রাসূল যা বলেছেন কি? ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি হকের সাথে। ওয়াবিল হাক্কি আনজালনাহু সত্য সহকারে পাঠিয়েছি। ওয়াবিল হাক্কি নাযাল সত্য সহকারে এসেছে। সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? আবার বলেন সত্য না মিথ্যা? তাহলে কি সবগুলো সত্য না? কিছু সত্য কিছু মিথ্যা। হ্যাঁ, এজন্য কমপক্ষে এদ্দুর মাঝে মাঝে বলা আল্লাহ আপনি সত্য, আপনার রাসূল সত্য, আপনার কিতাব সত্য, আপনার ফেরেশতারা সত্য, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। মাঝে মাঝে শুধু এটা বলবেন, মাঝে মাঝে শুধু এটা বাংলায় বলেন, বাংলায় বলেন আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য, ওয়ার রাসূলু হাক্কুন, রাসূল সত্য, ওয়াল কিতাবু হাক্কুন, কিতাব সত্য, ওয়াল মালায়েকাতু হাক্কুন, ফেরেশতা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। কোন না কোন না কোন না বলেন না? আল্লাহ সত্য, এরপরটা বলেন রাসূল সত্য, এরপরটা বলেন কিতাব সত্য, এরপরে বলেন ফেরেশতা সত্য, এরপরে বলেন জান্নাত সত্য, হাসর সত্য, নসর সত্য। বলেন হাসরের ময়দান সত্য, বলেন মিজান সত্য, ফুলসিরাত সত্য, হাসরের ময়দান সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য। বলুন যে এই কমন কথাগুলো আপনি কেন বলছেন বারবার? এগুলো অনেকদিন হয়ে গেছে মুজাকারা হয় না, এজন্য কিছুটা জং ধরে গেছে। কিছুটা কি হয়ে গেছে বলেন? জং ধরে গেছে। এই জন্য একটু একটু কি করছি? মুজাকারা করছি। আর এগুলো মুজাকারা করতেছি বছরে একবার, আর আপনাকে টেলিভিশনে আর মোবাইলে হাজারো কিছু শিখায় প্রতিদিন 1000 বার। আমরা বুঝি বছরে একবারও কইতে পারতাম না। আল্লাহ সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, হাসর সত্য, আযাবে কবর সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আচ্ছা, এগুলো যদি মিথ্যা হয় তা আপনার আর আমার কি কি অসুবিধা হবে? যদি এগুলো মিথ্যা হয় আমার কি কি অসুবিধা হবে? আর যদি সত্য হয় তো নাস্তিক বিশ্বের কি কি উপকার হবে? আমার প্রশ্ন বুঝেন না আপনারা? যদি সত্য হয় তো আমাদের কোনো, যদি মিথ্যা হয় আমাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আর যদি সত্য হয় তখন কি কি সুবিধা আছে? তখন বিধর্মীদের কি কি সুবিধা আছে? তখন বেনামাজির কি কি সুবিধা আছে? আচ্ছা, যদি মিথ্যা হয় আমার কি কি অসুবিধা? যদি সত্য হয় তখন বেনামাজির কি কি সুবিধা? কথা বলেন। এখন কি যদি সত্য আর যদি মিথ্যা না? যদি সত্য না অবশ্যই সত্য? আবার বলেন অবশ্যই সত্য।